যেখানে দুই দেশ সম্মত সেখানে বাংলাদেশ নীরবে বলল না। কুনমিংয়ের বৈঠকে সবাই তাকিয়েছিল এক সিদ্ধান্তের দিকে, আর সেই সিদ্ধান্তই বুঝিয়ে দিল বাংলাদেশ এখন আর অনুসারী নয়, নেতৃত্বদানকারী এক স্বাধীন কণ্ঠ। ১৯ জুন চীনের কুনমিং চীন পাকিস্তান বাংলাদেশ অংশ নেয় এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে। আলোচনায় উঠে আসে একটি বড় প্রস্তাব, ত্রিপক্ষীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। কূটনৈতিক সূত্রে জানা গেছে ৩ দেশের বৈঠকের পর চীন যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব দেয়, কিন্তু এ প্রস্তাবেও বাংলাদেশ রাজি হয়নি। তখন ঠিক হয় চীন ও পাকিস্তান আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বাংলাদেশ তখন দুই দেশকে বিজ্ঞপ্তি প্রকাশের আগে তার খসড়া দেখানোর অনুরোধ জানায়। খসড়ার একাধিক বিষয়ে বাংলাদেশ ভিন্ন মত জানায়। তার মধ্যে মূল আপত্তি ছিল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রসঙ্গটি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও চীন গত শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আর পাকিস্তান তাদের বিজ্ঞপ্তির খসড়া বাংলাদেশকে দেখায়নি। চীন এবং পাকিস্তান একমত, কিন্তু বাংলাদেশ স্মার্ট, সাবধান এবং কৌশলী ভঙ্গিতে রাজি হয়নি। কারণ সিদ্ধান্ত নেয়ার আগে চায় পুরো জাতির স্বার্থ বিবেচনায় আনতে। বাংলাদেশ জানে প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্তে থাকে ভবিষ্যতের প্রভাব। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে এখনই ঢুকে পড়া মানে হতে পারত কৌশলগত সীমাবদ্ধতা, আন্তর্জাতিক ভারসাম্য হারানো। বাংলাদেশ এই না বলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সে নিজস্ব পথেই হাঁটে, নিজের স্বার্থেই সিদ্ধান্ত নেয়। বিশ্ব বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন আর কারো ছায়া নয়। নিজস্ব পররাষ্ট্রনীতি, সুশৃঙ্খল ও কৌশলগত মনোভাব তাকে করেছে দক্ষিণ এশিয়ার নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য শক্তি। আর কুনমিংয়ের এই সিদ্ধান্ত তা আরও একবার প্রমাণ করল। বাংলাদেশ মাথা নোয়ায় না, চালায় যুক্তি, এগোয় কৌশলে। ইউকে আশা, চ্যানেল আই।